ওই যে মিজানুর রহমান আজহারি ভাইয়ের মাথা কাটা 10 লাখ ঘোষণা কে দিয়েছে জানে এলাকায়? চট্টগ্রামের না? আমার মনে হয় ওর বাড়িতে দুদক পাঠানো দরকার। শয়তানের টাকা কোথায় পায়, মাথা ভরটা আনা দরকার। আমরা এই যে শীতে মানুষকে কম্বল দিতেছে, 2 লাখ টাকার কম্বল দিতেছে, টাকা পাই না, আর এরা 10 লাখ টাকা মাথার দাম। না জানি আবার কবে আমার মাথারও দাম দিয়ে দেয়। এদের সত্যিই সরকারকে বলবো, এদের কাছে দুদক পাঠান। এই ভণ্ড পীর যারা আছে বাংলাদেশের, সব পীরের কাছে আমার মনে হয় কম বেশি যারা হক্কানি বাদ দিয়ে যারা ব্যবসা করে খাচ্ছে, এদের কাছে এই দুদক পাঠিয়ে খোঁজ নেওয়া দরকার যে এদের টাকার উৎস কোথায়, কত টাকা আছে। এরা কি আসলে কর্মর দেয়? তো তাসলিমা নাসরিন নাম শোনেননি? উনি কয়েকদিন আগে লিখেছে, ওনার দৃষ্টিতে বাংলাদেশের সবচাইতে উত্তম দল, ধর্মীয় দলের ভেতরে 3টা। একটা হচ্ছে আটরশি, আর একটা এই যে মাঝ ভান্ডারি, আর আরেকটার নাম দিয়েছে ওই যে হিজবুত তাওহীদ, যে কি জানো, ইমাম সালিম, এ নাকি ওর প্রিয় মানুষ। এই 3টা দলের নাম নিয়েছে সে, যে এরা সবচাইতে হক্কানি দল। তো ওর দৃষ্টিতে তো তাই হবে, কারণ এখানে নারী পুরুষের সব নাচানাচি হয়। এই 3টা জায়গায় নারী পুরুষ সব এক জায়গায় কাজ করে না। এই যে এখানে যে সমস্ত ফাঁকা জায়গা এখনো আছে, ওই মহিলা প্যান্ডেল আছে বলে মেয়েদেরকে বলি মাঝে মাঝে এসে বসে পড়ে, জায়েজ আছে না? মানে কি ওরা এক জায়গায় জিকির করলে জায়েজ হচ্ছে, আর একটু বসবে জায়েজ নেই মানে? সুতরাং এই ভণ্ডামিয়া গুলো ইসলামের নাম নিয়ে ওরা সুন্নি নাম নিয়েছে। কিসের সুন্নি? ওরা বেদাতি। এই নামটা ওরা হাইজ্যাক করেছে। বাংলাদেশে যদি সুন্নি নাম হয় তাহলে আমাদের হবে, যারা আহলে সুন্নাত আল জামাত। নবীজির সুন্নাতের জন্য আমি 3 বছর জেল খেটে আসলাম। আর তাহেরি সাহেবকে পুলিশে ধরতে গেছে, পালিয়েছে। বলে সুন্নি? কিসের সুন্নি? এটা ভণ্ড সেন্নি, খালি সেন্নি খাওয়া ধান্দায় আছে। এরা আশেপাশে জিকির গুলো বানিয়ে বানিয়ে আর একটা নতুন ইসলাম আবিষ্কার করেছে। মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টায় আছে এরা। সতর্ক থাকা লাগবে এদের সম্পর্কে। ইসলামী রেনেসাঁ সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল 10ম বাৎসরিক প্রতি বছরে হয়। কয়েক বছর বাধার কারণে হয়নি। আল্লাহর কোরআনে যেন আর কেউ বাধা দিতে না পারে, সেই ব্যবস্থা সামনে করিয়ে রেখে যাওয়া লাগবে। গত পরশুদিন একজন ঘোষণা দিয়েছে বাংলাদেশে যে 15.5 বছরেতে কোরআনের মাহফিলের অনুমতি নেওয়া লাগতো, আমরা যদি আসতে পারি অনুমতি দেব না। আপনি একটা কথা বললেন, এই কথাটা অন্তত চেয়ারে বসার পরে যদি বলতেন তাও তো হইতো। এখনই বলে ফেললেন, দেশের মানুষ তো সমস্যা, তো সব জেনে ফেলবে। আগামীতে তো আপনার চেয়ারে বসায় বাদ হয়ে যাবে দেখা যাচ্ছে। কথাটা মনে মনে রাখলে ভালো হতো না? প্রকাশ করে দিলেন, কেমন করে ফেললেন আপনি। যাই হোক, আমরা যেহেতু যারা কোরআন বাধা দিত তাদের বিদায় করেছি, কোরআন যেন বাধার সামনে দিতে না পারে, তারা আসতেই পারবে না ইনশাআল্লাহ। যারা কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি? উন্মুক্ত করা। আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণ তুলে ফেলা। এ পরিবারে, সমাজে, রাষ্ট্রে, এই পৃথিবীতে অনেকে বিভিন্ন আবরণ দিয়ে নিজেদেরকে আড়াল করে রেখেছে এবং রেখেছিল। কেউ শিরিকের, কেউ জুলুমের, কেউ বেদাতের, কেউ কুফরের আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছিল, মানুষকে বুঝতে দেয়নি। তাফসীর হলেই তাদের এই আবরণ খুলে দেবে। এই জন্য তারা চিন্তা করে যে জাতি তো বুঝে ফেলবে যে জাতির সর্বনাশ করছি, এ তো কোরআন থেকে সব জেনে যাবে। এই কারণে তারা তাফসীর মাহফিলে বাধা দিত। তাছাড়া ঈসা আলাইহিস সালাম হয় 63 দিন,
আপনি দেখেননি? ওরস শরীফ হয়, আমি এই দেখেছি 63 দিন একাধারে চলছে ওরস শরীফ, ওরস মোবারক। গোসল শরীফ হয়, নওরস শরীফ হয়, খসরত শরীফ হয়। কোন শরীফে বাধা নেই, শুধু কোরআন শরীফে বাধা। কারণ ওরা জানে যেহেতু খোলা, তাফসীর মানেই তো খুলে ফেলা, আবরণ ঢেকে আছে, আবরণ তুলে ফেলা। আমরা যে আবরণ গুলো দিয়ে ব্যবসা করে খাচ্ছি, তাফসীর হলে আবরণ আসলে তো থাকবে না। জাতি বুঝতে পারবে যে এটা জাতির সর্বনাশকারী, তখন মেরেও ফেলতে পারে। এই কারণে এরা এত বাধা দেয়। জালেমরা বাধা দেয়, শিরিক যারা করে তারা বাধা দেয়, যারা কুফরি করে তারা বাধা দেয়, সর্বপ্রতি যারা বেদাতপন্থী তারা তাফসীর মাহফিলে বাধা দেয়। ওদের নামগুলো এরকম। 2 নম্বরে দিয়েছেন কোরআন। কোরআন মানে বহুল পঠিত পাঠ্য। এই পৃথিবীতে এত পড়া হয়েছে, কোন কিতাব আমরা পাইনি, নামও শুনিনি। কথা বুঝতেছেন? অন্যান্য কিতাবের নাম আমরা শুনি, কিন্তু সে কিতাবগুলো এত পড়া হয়নি, যদিও সেগুলো আসমানি কিতাব। তাওরাত, জব্বর, ইনজিল। তাওরাত এবং ইনজিলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে 5টা তথ্য দেওয়া আছে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার। সূরা আহজাবের 45-46 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আমি কিন্তু আপনাকে পাঠিয়েছি এই পৃথিবীর ময়দানে সাক্ষ্যদাতা হিসাবে। আপনাকে আমি সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি। আপনাকে আমি ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি। আল্লাহর অনুমতি ক্রমে আপনি আল্লাহর দিকে ডাকবেন, এই জন্য পাঠিয়েছি। সর্বোপরি আপনাকে আমি পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ হিসাবে। এই 5টি গুণের কথা তাওরাতে ছিল। হযরতে মুসা নবী আলাইহিস সালামের উপরে যে কিতাব আল্লাহ নাযিল করেছিলেন, ওই কিতাবের সামারাইজ বক্তব্য ছিল এই 5টা। নবীজি সম্পর্কে যত তথ্য ছিল সব এক জায়গায় করলে এই 5টার ভেতরেই পাওয়া যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং অতীতে যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন, সহিফা 100টার বড় কিতাব 3টা, কোরআন বাদ দিয়ে, প্রতিটি কিতাবের ভেতরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে কম বেশি আলোচনা ছিল। এজন্য প্রত্যেকটি নবী তার উম্মতের কাছে শেষ বিদায় নেওয়ার সময় জানিয়েছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার পরে একজন নবী আসবে, আখেরি নবী। আমার পরে একজন নবী আসবে, আখেরি নবী। উনি চলে যাওয়ার পরে আবার যে এসেছে, সেও একই কথা বলেছে। প্রত্যেকটা নবীর বর্ণনায় যখন এইটা ছিল, আমি এখান থেকে কয়েকটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই, যেহেতু রেকর্ড হচ্ছে। প্রতিটি নবী বনি ইসরাইল সম্পর্কে যে তথ্য আমরা পেয়েছি, হযরত আদম নবী থেকে শুরু করে বনি ইসরাইলের হযরতে নূহ আলাইহিস সালাম, যিনি শরীয়তের প্রথম নবী, প্রথম শরীয়ত পূর্ণাঙ্গ তার কাছে নাযিল হয়, সেখান থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন, প্রতিটি নবীর সিস্টেম ছিল একজন বিদায় নিলে আর একজন তার হাল ধরতো। এই জন্য উম্মতের দায়িত্ব ছিল নবীদের উপরে। এই কথা বোঝেন? উম্মতের দায়িত্ব ছিল কাদের উপরে? একজন চলে গেলে আর একজন আসতো। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার। একজন চলে গেলে ওই জায়গায় স্থলাভিষিক্ত হইতো আর এক নবী, উনি দায়িত্ব বুঝে আবার শুরু করতেন দাওয়াতি কাজ। আমাদের নবী পর্যন্ত আসার পর এই সিস্টেমই ছিল। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ কথা তিনি বললেন, আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না। এবার বলেন তো, এই কথাটা শোনার পরে কি মনে হচ্ছে? হাজার হাজার বছর এই পৃথিবীর ময়দানে যারা নবী আর রাসূল হয়ে আসলেন, একজন চলে গেলে আর একজন এসে ওই জায়গাটার সামাল দিতেন।
কিন্তু নবীজি যখন বললেন আমি শেষ, আমার পরে কোনো নবী রাসূল নেই, ১৫০০ বছর হয়ে গেল উনি বিদায় নিয়েছেন, এখনো কত শত বছর পরে কিয়ামত হবে কেউ জানে না। কথা বলেন না কেন? তাহলে এ বিশাল সময় উম্মতের দায়িত্ব নেবে কে? উম্মতকে সামাল দেবে কে? তারা তো এক একটি এলাকার জন্য আসতো নবী হয়ে, আর আমাদের নবীকে আল্লাহ ঘোষণায় দিয়েছেন, ওলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনাকে আমি শুধু মক্কার জন্য মদিনার জন্য না, তামাম দুনিয়ায় যত মানুষ আসবে সবার জন্য নবী আর রাসূল করে পাঠালাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? সবার কাছে আপনি আমার পক্ষ থেকে রাসূল। তারা এক একটা এলাকার জন্য, গোত্রের জন্য, কোন বংশের জন্য হয়তো একজন নবীকে আল্লাহ পাঠিয়েছেন, কোন গ্রামের জন্য, কোন থানার জন্য, কোন ইউনিয়নের জন্য আল্লাহ দিয়েছেন। আমাদের নবীর যে এরিয়া, অমান আসলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ। কোরআনে কারীম আমরা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুম মুসাদ্দিকুল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়ালিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। এটা ৯২ নম্বর আয়াত সূরা আনামের। খুব ভালো করে এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন, আজকে বোঝার চেষ্টা করেন আয়াতগুলো। দেখবেন কোরআনের কোন শব্দ যদি আপনি বুঝতে পারেন, মনে করবেন আমি ৫০০ রাকাত নফল নামাজ পড়ে ফেলেছি। এটা নিয়ে এত গুরুত্ব দিতে বলছি। ৫০০ রাকাত নফল নামাজ এখন পড়া আমাদের দ্বারা অনেকেরই সম্ভব না। মাজা লেগে যাবে, পা লেগে যাবে, অসুস্থ হয়ে পড়তে পারেন। আজকের যে আয়াত আমরা পড়েছি, যদি বুঝে বাড়ি যেতে পারেন, নবীজির কথা, ৫০০ রাকাত নফল নামাজের সওয়াব নিয়ে যেতে পারবেন বাড়ি। আল্লাহ পাক বলেন, ওয়াহাদা কিতাবুন, এই একটা কিতাব, আনজালনাহু, আমি নাযিল করেছি হে নবী আপনার উপরে, মুবারাকুন, এটা বরকতময়, মুসাদ্দিকুল, এটা সত্যায়নকারী, আল্লাযী বাইনা ইয়াদাইহি, এর আগে পরে যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন আর আগে সব কিছুর সত্যতা প্রমাণকারী এই কোরআন। ওয়ালিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, আপনি এই কোরআন দিয়ে সতর্ক করবেন উম্মুল কুরা, তার মানে মক্কা শরীফের আশপাশে যারা আছে তাদের। শুধু মক্কা না, ওয়া মান হাওলাহা, এর আশেপাশে যা আছে। যেহেতু মক্কা, এই কাবা শরীফটা এই পৃথিবীর একেবারে মাঝখানে, তামাম পৃথিবীর মাঝখানে হচ্ছে মক্কা। ওমান হাওলাহা দিয়ে আল্লাহ জানিয়েছেন, এর আশপাশে বলতে তামাম দুনিয়া, সব এর আশপাশ। জানেন, কোরআন দিয়ে আপনি সতর্ক করবেন এই পৃথিবীতে যত এরিয়া আছে সব জায়গায়। হয়তো আপনি যেতে পারবেন না, কারণ আপনি শেষ, খুব বেশি হলো না আপনার ১০০ বছর বাঁচবেন, কিন্তু এরপরে আপনার দায়িত্ব পালন করবে কারা? একটা প্রশ্ন আসে। অন্যান্য নবীরা বিদায় নিলে আর একজন আসতেন, উনি নিলে আর একজন আসতেন, কিন্তু আপনি নিলে তারা আসবেন না। আপনি নিজেই জানিয়ে দিলেন যে আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। তাহলে উম্মতের এই বিশাল দায়িত্বটা পালন করবে কারা? সামাল দেবে কে? রব্বুল আলামিন নবীজির মুখ দিয়ে বিদায়ের আগে বের করে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া দিনার ওয়ালা দিরহামা ইলা আখিরিল হাদিস। বিশ্ব নবী বলেন, এই পৃথিবীতে যারা আলেম তারা নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল। দুনিয়াতে নবীরা টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত রেখে যান নাই, কিন্তু এলেম, জ্ঞান রেখে গেছেন। সুতরাং জ্ঞান যারা পাবে তারা নবীর উত্তরাধিকারী, তারা স্থলাভিষিক্ত নবীজির।
এক নবী বিদায় নিলে বনি ইসরাইলে আর এক নবী হয়তো আসতো, কিন্তু আমাদের এই দৃশ্যটা আপনি তাকান, নবীজি বিদায় নেওয়ার পরে একজন দুইজন না, লক্ষ লক্ষ নায়েবে রাসূল এখন তামাম দুনিয়ায়। কথা বলছেন? কত বড় দায়িত্ব আপনি পেয়েছেন, আপনি নিজের ওজন বোঝেন। আপনাদের যার নাম বলছিল ওনার নামেও নাকি শুনতাম যে মাওলানা ডক্টর কি লেখা ছিল নামের আগে। আরে ভাই, নবীর দায়িত্ব পালন করতে হবে আলেমদের। আজ অনেক আলেম দেখি না ভয় পায়, বলে আমার দরকার নেই ওই সমস্ত ঝামেলা যাওয়ার। তাহলে আপনার নামের আগে আলেম আপনি লিখতে পারেন না, কারণ আলেম হচ্ছে একটা দায়িত্ব নেওয়ার নাম। এদিকে আছেন? আলেম এটা বিশাল একটা দায়িত্ব ভার গ্রহণ করার নাম। শুধু নামের আগে লয়কার ম থাকলে হয় না। এই দুনিয়াতে যারা সত্যিকারের আলেম আপনি তাকান, তারা জ্ঞানের ওপরে, তাদের বিদ্যার ওপরে আমল করতে গিয়ে অনেক আলেমের নাম দেখে আমরা নাম পাল্টিয়ে ফেলেছে জালেমরা। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার নাম জালেমরা পাল্টিয়ে দিয়েছে দেল্লু শিকদার। আমি কি বানিয়ে বলছি? তার নাম কি দেল্লু শিকদার নাকি? আপনি তার সার্টিফিকেট দেখেন, ম্যাট্রিক পরীক্ষার সার্টিফিকেট আছে দাখিলের, সেখানে সরাসরি লেখা আছে দেলাওয়ার হোসাইন সাইদি। আমি পিরোজপুরে গেছি, বরিশাল পিরোজপুরে, ওনার বাবা, ওনার নাম হচ্ছে মাওলানা ইউসুফ সাইদি। ওটা বংশের পদবী না, ওই গ্রামের নাম হচ্ছে সাইদ খালি, সেটা খালি বাদ দিয়ে সাইদি দিয়েছে। অথচ সেই লোকটা এই দেল্লু শিকদার, এই পাড়ের হাটে না কোথায় বাড়ি তার, সে ওই সময় এরকম ভয়ঙ্কর লোক ছিল। তার নামটা পরিবর্তন করে বানানো বিচার ব্যবস্থা কায়েম করে তাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে জালেমরা। আমি 3টা বছর জেলখানায় ছিলাম তার পাশেই। উনি ছিলেন 1 নাম্বারের, আমি ছিলাম 4 নাম্বারে। 3 বছরের ভেতরে মাত্র একবার তার সাথে আমার দেখা হয়েছিল 10 মিনিটের জন্য। আল্লাহর এই বান্দা অনেকগুলো উপদেশ আমাকে দিয়েছিল। রব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানিয়ে দেন, বলেন আমিন। এই ছেলে, কোন দিকে তাকান আপনি? কথা বলেন কেন? আজ যারা আলেম নাম নিয়েছেন, কিন্তু সত্য বলতে আপনি ভয় পান, সত্য প্রকাশ হলে আপনার ভয় লাগে। আপনার নামের আগে কেন আপনি আলেম লেখেন, মুফতি লেখেন, মুহাদ্দিস লেখেন? কেন লিখবেন আপনি? আপনার জন্য তো এটা লেখা জায়েজ না। যারা আলেম আপনি তাকান তাদের দিকে, তারা জ্ঞান অনুযায়ী আমল করতে গিয়ে নামও খুঁজে পায় নাই। শহীদ আব্দুল কাদের মোল্লা, তার নাম দিয়েছে কসাই কাদের। ওনার নাম কি কসাই কাদের? এই চট্টগ্রামের আলেমদের মাথার মুকুট একজন ছিলেন। যতদিন কোরআন পড়েছিলেন কোন সমস্যা তার এই 100 বছর পর্যন্ত হয়নি। যতদিন কোরআন বুঝেছিলেন হয়নি, যতদিন কম বেশি কোরআন মেনেছিলেন ততদিনও হয়নি। যখন বলেছেন আমি কোরআন মানুষকে মানাতে চাই, তখন নামও পরিবর্তন হয়ে গেছে তেতুল হুজুর। ওনার নাম কি তেতুল হুজুর? কি সুন্দর নাম, আহমেদ শফি, আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাই। জালেমরা তার নামও পরিবর্তন করে দিয়ে দিল তেতুল হুজুর। বলেন তো, ওনার নামই এতদিন পর্যন্ত কেউ পাল্টিয়েছে? উনি তো 100 বছরে মারা গেল। এই চট্টগ্রামের ভেতরে কোনদিন তার নাম আপনি শুনেছিলেন? যতদিন তিনি কোরআন পড়েছিলেন তার কোন শত্রু ছিল না এদেশে। যতদিন বুঝেছিলেন কোন শত্রু ছিল না। যতদিন তিনি কম বেশি মানতেন কেউ তাকে শত্রু মনে করতো না। যখনই তিনি বললেন না এটা আমি মানাতে চাই মানুষকে, কারণ এর ভেতরে আছে ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবার 60-61 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন যারা রাসূলকে কষ্ট দিচ্ছে এবং দেবে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব, শাস্তি। সুতরাং এই দেশে আল্লাহর রাসূলকে কেউ যেন গালি দিতে না পারে। গালি দিলে একজন কষ্ট পায় না? এই জবাব দেন না কেন? আপনি রাসূলুল্লাহকে গালি দেবেন, সে কষ্ট পাবে না।
এই জন্যই তো তিনি খেপেছিলেন যে না এটা আমি হতে দেব না। তার যে 13 দফা ছিল আপনি তাকান, তার ভেতরে এটা ছিল যে রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কথা বললে তাকে ফাঁসি দেওয়া লাগবে, এটা ছিল না? দফাগুলো তো সবই ভালো ভালো দফা, কিন্তু এতদিন পর্যন্ত তাকে তো কেউ শত্রুই মনে করেনি। যখনই তিনি আলেম নামটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বললেন না এটা আমি আর চলতে দেব না, যখনই গেছেন 13 সালের দিকে তাকান, তাকে শুধু না তার অনুসারী লক্ষ লক্ষ এ দেশ থেকে বিদায় করে দিয়েছে জালেমরা। কি বুঝলেন আপনি বলেন তো? তাহলে আলেম এ শব্দটা অত সহজ না, এটা রাসূলের দেওয়া, এই পৃথিবীতে সকল নবীদের দেওয়া একটা বিশাল আমানত। এই আমানতটা পাওয়ার জন্য একটা জিনিস পাওয়া লাগে, তার নাম আল্লাহর কিতাব। ইন্না আরাবনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালা ওমা হামালাহাল ইনসান ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। রব্বুল আলামিন বলেন আমি বিশাল একটা আমানত আমার এই কোরআনে কারীম, আমি আসমানকে, জমিনকে, পাহাড়কে দিতে চেয়েছিলাম, কেউ স্বীকৃতি দেয়নি যে না আমরা পারবো না, প্রত্যেকে অপারগতা প্রকাশ করেছে। সর্বশেষ এটা আমি দিয়েছি মানুষকে। কাকে? যার মাধ্যমে দিলাম তিনি একজন মানুষ ছিলেন, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাধ্যমে যেহেতু দিয়েছি, তার মাধ্যমে সেই পৃথিবীতে যত মানুষ এইটা পাবে তারা নবীর উত্তরাধিকারী, তাদেরকে মনে করবে ওয়ারিস, নায়েবে রাসূল, ইস্তালাভিষিক্ত। সুতরাং উম্মতের দায়িত্ব এখন নেওয়ার সময় আলেমদের। আলেম মানেই শুধু নামের আগে মাওলানা, মুফতি লেখা থাকবে, এটা আলেম না। যে যতটুকু জানেন আপনি ওই বিষয়ের আলেম। কি কথা বুঝতে পেরেছেন? আপনি নামাজের যদি 13টা ফরজ 14টা ওয়াজিব জানেন, নামাজ ভেঙে যায় 19টা কারণে, নামাজের সুন্নাত 12টা, এইগুলো যদি মোটামুটি জেনে আমল করতে পারেন আপনি নামাজের আলেম। আপনি যাকাত দেওয়া লাগে 8টা খাতে, কি কি সম্পদ হলে যাকাত দেওয়া লাগে, কতটুকু পরিমাণ দেওয়া লাগে, কোথায় কোথায় দেওয়া লাগে, এটা যদি আপনি জানেন তাহলে আপনি যাকাতের আলেম। আর পড়াটা সব মিলে যারা জানে তাদেরকে বলা হয় পরিপূর্ণ আলেম। আপনি হয়তো সব জানেন না, নামাজের অন্তত সূরা ফাতিহা বাদ দিয়া 4টা সূরা জানলে আর এই নিয়ম নীতিগুলো একটু পড়লে আপনি আলেম হয়ে গেলেন। কিসের? নামাজের। বলেন বলেন।